রিয়াজ, তুই ৩০০ ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে না। ঐক্যমত কমিশন, ইউনূস সাহেব থেকে ধরে যারা আছে কাউকে আমি মানি না। এদের কাউকে ৫ই আগস্টের কেন্দ্রিক যে আন্দোলনটা হয়েছে বা ৫ই আগস্ট যে আজকে বিপ্লব হয়েছে বলা হচ্ছে, এদের একজন লোক কি আন্দোলনে ছিল? ওই যে আমি বলি আইলোরে বাই কলির কাল, ছাগলে ছাটে বাঘের গাল। আলী রিয়াজের মতো কত হাজার হাজার ছেলে আমার পড়ে রয়েছে, যারা আলী রিয়াজের মতো মানুষকে ২ পয়সা দিয়ে পুষে না। এইরকম ইউনিভার্সিটির প্রফেসর যারা আমেরিকাতে আছে, ৫০টা স্টেটে, বাঙালির সন্তান, এর মধ্যে আমারও মিনিমাম ১০০ কর্মী আছে, আমার ফজলুর রহমানের। এমন কি দারিদ্রতা হইল জ্ঞানের, গুণের, সংবিধানের চিন্তার, যে আলী রিয়াজের মতো একজন মানুষকে, যে কোনোদিন বাংলাদেশকে যে ওন করে নাই, কোনোদিন না, সেই লোকটাকে এখন দেখা যেতেছে এটা তো আলী রিয়াজের সংবিধান লেখা উচিত, এটা ইউনূস সাহেবের সংবিধানও না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। যে আলী রিয়াজ প্রথম দিন বলছিল আমি কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলায় দিব, এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়ে ফেলায় দিব। সেই দিন আমি বলছিলাম, এই যে মিস্টার আলী রিয়াজ, আজকে আমি হয়তো বা আমি হেরে গেছি কিনা জানি না, কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই। আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধররা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনরা সংবিধান বুঝে না, ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না। আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? আজকে আমার দেশের সংবিধান, এটা তো সংবিধানেই, অর্থাৎ যদি গণভোট হয়ে যে জুলাই সনদটা বাদে, নোট অফ ডিসেন্ট বাদে যে জুলাই সনদটাতে গণভোট করতে চায় তার নভেম্বর মাসে, সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাংলাদেশের ৭২-এর সংবিধানের কোনো দরকার নাই। ১। ২ নম্বর হইল পার্লামেন্ট ইলেকশনেরও কোনো প্রয়োজন নাই, কারণ পার্লামেন্ট ইলেকশনের প্রথম এবং প্রধান কাজই হবে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে, সেই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে, এই ৩০০ মেম্বার ২৭০ দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে। যদি পাস না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে। এর চেয়ে অপমান ১২ কোটি মানুষ ভোট দেবে, এই আলী রিয়াজ, তুই ৩০০ ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে না।